প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানাতে আজকে দেখা যাচ্ছে সিঙ্গুরের সাহানা, তার পাশাপাশি জুতিপাড়াতে সেখানে সুকান্ত মজুমদার তিনি চলে এসেছেন এবং একেবারে প্রত্যন্ত এই গ্রামের মধ্যে ঢুকে ঢুকে মহিলাদের, কৃষকদের, এমনকি পথ চলতি মানুষ তাদেরকে দেখতে পাচ্ছেন, এভাবেই আমন্ত্রণ কার্ড তিনি পৌঁছে দিচ্ছেন এবং আহ্বান করছেন। সবাই দেখতে যাবেন, শুনতে যাবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, জয় শ্রীরাম সবাইকে, ঠিক আছে? আর মোদিজিকে চাই, মোদিজির ওখানে ন্যানো কারখানা চলে গেছিল, ওখানে প্রচুর কারখানা হয়ে গেছে, আমরা ফাঁকা পড়ে গেলাম, কাশফুল ছাড়া কিছু নাই, ঠিক আছে? আমাদের এখানে আবার নিয়ে আসতে হবে টাটাকে, টাটা আসলে পরে আপনার বাড়ির বেকার ছেলে মেয়ে প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রীকে দেখতে যাবেন। এই গ্রামটার কি নাম? গোপালনগর থানাপাড়া। দিদিকে কাইরেছে এখানকার লোককে ক্ষেত্রে চাল টাকা দিয়ে এটা বন্ধ করুন না, কত ভোট পায় দেখ। ও মানে জাল ভোটে জিতে যাচ্ছে। হ্যাঁ, সিঙ্গুর এলাকাটা এই জন্যই সিঙ্গুরে তাহলে কারখানা হলে ছেলেরা চাকরি বাকরিও পাবে তো। তাহলে প্রধানমন্ত্রী তো খেতে পারবে জমিগুলো, সেইগুলোতেই ওই আপনার ওই টাকার যে কাজগুলো হয়েছিল বেশিরভাগ কাজগুলো আমাদের জমিতেই সেগুলো সব আমাদের জমিতেই বেশি হয়েছে। সেই জমিতে চাষ হচ্ছে না না না, কিছু চাষ হয় না। আমরা ওই ফিস্টি করতে যাই মাঝে মাঝে, 5 জানুয়ারি ফিস্টি করতে যাই আর কি। আর এই আজকে এলো সুকান্ত মজুমদার, আপনার হাতে কাগজ আমন্ত্রণপত্র জানিয়ে গেল মোদির সভায়। হ্যাঁ দিল। যাবেন? ভিড় হবে, আমরা এমনিতেই ভিড়ভাড়টা ভয় লাগে, যাবো কি আমি নিজেও জানি না, তবে যাবো নাই মনে হয়, কারণ আমরা একটু ভয় পাই ভিড়ভাড়টা। কিন্তু কি চাইছেন কি এখন? ওই জমিতে তো একটু হলে ভালো হবে। এইটুকু চাই। হ্যাঁ, স্বাগত জানাচ্ছেন মোদিকে? হ্যাঁ, তিনি একজন প্রধানমন্ত্রী, আমি কোনো দলের হয়ে বলছি না, তিনি একজন প্রধানমন্ত্রী, তার জন্য আমরা স্বাগত জানাচ্ছি। জানাবো না, এটা তো জানাতেই হবে। আপনাদের কত জমি ছিল? আমাদের 1 বিঘা। 1 বিঘে ছিল। হ্যাঁ, কোন কোথায় জানালো ওদের থাকে, কিন্তু অর্থ আমাদের চলে গেছে, টাকা পয়সা পেয়ে গেছি, দিয়েছিল সব পেয়ে গেছি। চাষ হচ্ছে জমিতে? চাষ হচ্ছে, চাষ হচ্ছে। চাষ হচ্ছে, হ্যাঁ চাষ করি। চাষ হচ্ছে। কেউ কেউ বলছে চাষ হচ্ছে নাকি? আমি চাষ করছি, কি চাষ করেছেন? ধান চাষ করতে ওখানে কাঁচে ধান চাষ। আচ্ছা, বিজেপি এসছে বলছে নাকি সরকার ক্ষমতায় আসলে এখানে টাটা হবে। দেখো চলে গেল, নিয়ে চলে গেল, সব তো কি করার কিছু উপায় নেই। আর লোকজনকে সব তো পয়সা করে দিয়ে সব তো ভিড়ে ভাই নিয়ে চলে গেল, কি করা যাবে আর বলুন? আপনারা কি শিল্প চাইছেন? হ্যাঁ, শিল্প আমরা চাইছি তো, শিল্প হলে আমাদের ছেলে মেয়েরা যাক দু মুঠো, যখন টাটা আসে তখন এখানে কত কি লোকজন খেয়ে বেঁচেছে জানেন, সে কথা কি আপনাদেরকে বলবো। কি নাম বলেন আপনার? হ্যাঁ, আপনার নাম কি বললেন? অরবিন্দু বেড়া। হ্যাঁ যাবো তো বটেই। আমাদের যে জমি গেছে, আমাদের শিল্প হচ্ছে না, আমাদের নাতিরা সব কাজ পায় না, নাতিরা তো বেকার হয়ে বসে আছে, পড়াশোনা করে কি করব, খেতে পাওয়া যাচ্ছে না। জমি গেল, এখানে জমিতে ফসল করতুন তো সে ফসল তো হয়নি। আমাদের 5 জায়গায় জমি ছিল, 5 জায়গায় জমি চলে গেছে। কতটা জমি ছিল? জমি আমাদের 8 বিঘে জমি ছিল, 10 বিঘের মতন জমি সব চলে গেছে। শিল্পের জন্য দিয়েছিলেন? শিল্পের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু শিল্প তো হলো না, ওই জন্যই তো শিল্প তো তাড়িয়ে দিলে তো। কি নাম? দীননাথ মাইতি। দীননাথ মাইতি? হ্যাঁ। কি বলে গেল? কি বলে গেল? হ্যাঁ, কি বলে গেল? আমরা চাই শিল্প হোক, আমরা প্রথম দিনের শিল্পই চাই। শিল্প হলো না, ক্ষমতা এসে সব চাইছিল ভিড়ে। জমি, হ্যাঁ জমি ছিল তো, আমরা তো খুব কষ্টে জমি করেছিল। হ্যাঁ, আমরা 4 ভাইয়ের 17 বিঘে জমি ছিল। আমরা 4 ভাই, আমরা 4টে ভাই, মেজো নেই, 3 জন আছি আমরা। মেজো মারা গেছে। হ্যাঁ, জমি আমরা শিল্পের জন্য আগে থাকতেই দিয়েছি, শিল্পটা হয় যাতে যেন শিল্প হয়, কিন্তু মমতা এসে শিল্প করতে দিল না, ভেঙে দিল। চাষ করতে পারছেন জমিতে? না না, সব পড়ে পড়ে রয়েছে, গোবরা হয়ে একদম বেনাবো। এখন তো মাঠে যেতে পারিনি, যাচা চুচি হচ্ছে বলছে। সুকান্তদা এসেছিল, হ্যাঁ 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 হ্যাঁ, সুকান্তদা এলো, শিল্পের কথা বললেন? হ্যাঁ শিল্পের কথাই তো বলবো।
আমি প্রথম থেকেই বলছি শিল্প হোক, আমাকে কলকাতায় নিয়ে যাবে বলেছিল। আমি বললাম দেখুন আমি যেতে পারবো না, আমি একা লোক, 4-5 টাকা লাগে। যাবেন সেদিন 18 তারিখ? হ্যাঁ 18 তারিখে যাবারে আছে। কি নাম? সুখদেব বেড়া। সুখদেব বেড়া। হ্যাঁ। এই যে 18 জানুয়ারি প্রধানমন্ত্রী আসছেন সেই সভায় উপস্থিত হওয়ার জন্য, এবং তার পাশাপাশি তিনি এটাও বলছেন যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু আবার শিল্প হবে, কারখানা হবে, এই এলাকার যারা রয়েছেন যুবকরা তারা চাকরি পাবে, সেই সব কথাই তিনি কিন্তু এইভাবেই ঘুরে ঘুরে বলছেন। স্বাভাবিকভাবে একজন নয়, তিনজন সম্মানীয় ব্যক্তি তিনি সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, যে কথাটা বেসলেস, কোনো তথ্য প্রমাণ নেই, সেই তথ্য প্রমাণবিহীন একটি কথা বলেছেন। সবারই তো মান সম্মান আছে, শুধু কলকাতার ব্যানার্জি পরিবারের মান সম্মান থাকবে আর অন্য কারো মান সম্মান নিয়ে এটা হতে পারে না। তো আমাদের বিরোধী দলনেতা কোর্টে যাবেন, অন্যান্যরাও প্রয়োজনে কোর্টে যাবেন এবং তাকে উপযুক্ত জায়গায় ক্ষমা চাইতে হবে, যেভাবে রাহুল গান্ধী বারবার RSS নিয়ে মিথ্যে কথা বলার জন্য বিভিন্ন আদালতে ক্ষমা চেয়েছে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। আমরা চাওয়া পাওয়ার কোর্টের। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, আমি এই বিস্তীর্ণ এলাকায় অর্থাৎ সিঙ্গুরের যে মেন রাস্তা, যে রাস্তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় প্যান্ডেল বেঁধে অনশন করেছিলেন, আন্দোলন করেছিলেন, এই মুহূর্তে আমরা দেখতে সেই পাচ্ছি একেবারে রাস্তার সানাপাড়ায় আমরা সুকান্ত দুদিকে মজুমদার প্রায় এসেছেন এবং এভাবেই দেখা যাচ্ছে বাড়ি সকলকে একটি করে আমরা আমন্ত্রণ কার্ড পার করে গেছি এবং সেখানে দিচ্ছেন। মানুষের মধ্যে উৎসাহ আপনারাই এলাকার মানুষ দেখেছেন, থেকে শুরু আপনাদের করে ক্যামেরা দেখাবে, পথচলতি, টোটো আমি এই নিয়ে চালক, বলতে চাই না। বহু- মানুষ কিন্তু বহু একটা মহিলা আমরা দেখতে পাচ্ছি ভাতা নয়, টাটা চাই। টাটা মানে শিল্প, ভাতা নয়, টাটা চাই, শিল্প চাই। শিল্প আসবে, নরেন্দ্র মোদীর হাত ধরে আসবে। নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে যেদিন গঠন হবে সেদিনই আমরা আমাদের শিল্পের ব্যাপারে আমরা আমাদের প্ল্যানিং বলবো আপনাদেরকে, এবং শিল্প হবে। এবং আমি নিজে দায়িত্ব নিচ্ছি টাটার কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য। আমি প্রয়োজনে নিজে যাব, আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বের সহযোগিতায় আমরা টাটাকে এখানে ফেরত আনবো। সিঙ্গুর টাটাবিহীন হয়েছিল, আবার কৃষকরা কাঁদছেন, বলছে জমি চাষযোগ্য নেই, দুবেলা খেতে পাচ্ছে না, তারা শিল্প চেয়েছিলেন, কাঁদছেন এত বয়স্ক কৃষকরা। স্বাভাবিক তো না, সম্পূর্ণ শিল্প সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় সমূলে উৎপাদিত করে ফেলেছে। পরিযায়ী শ্রমিকদের আস্তানায় পরিণত করেছে গোটা রাজ্য। বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা এর জন্য বাইরে গিয়ে লাঞ্ছিত হচ্ছে। একটি বাঙালি ছেলেকে গিয়ে ইডলি ধোসা খেতে হচ্ছে। ইডলি ধোসা শখে একদিন খেলাম, কোনো অসুবিধা হয় না, কিন্তু প্রতিদিন যদি ভাতের বদলে একজনকে ইডলি ধোসা খেতে হয়, তার কাছে তো সেটা কষ্টের, আমাদের জন্য কষ্ট। আমরা এই দৃশ্য দেখতে চাই যে এই সিঙ্গুর এলাকা সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মা বাবার কাছে ঘরের ছেলে কোলে ফিরে আসে। মা বাবার যখন শেষ সময়টা আসে, প্রত্যেক মা বাবার ইচ্ছে থাকে আমার ছেলে বা মেয়ে আমার মাথার পাশে বসে থাকবে এবং শেষ গঙ্গা জলটা আমার মুখে দেবে। এটা প্রত্যেকটি হিন্দু পরিবারের মা বাবার স্বপ্ন। আমরা সেই স্বপ্নকে সফল করি। আমরা চাই যে সেই বাড়ির ছেলেটি বা মেয়েটি যে তামিলনাড়ুতে, যে অন্ধ্রপ্রদেশে, যে গুজরাটে, যে দিল্লি বা গুরগাঁও বা মুম্বাই কাজ করছে, সেই ছেলে মেয়েগুলো বাংলায় ফেরত আসবে। 5 বছরের মধ্যে আপনারা বুঝতে পারবেন বিজেপি সরকার গঠন হলে ফেরত আসা শুরু হয়ে গেছে। আমরা সেই মা বাবার কোলের পাশে, মা বাবার বিছানার পাশে, মাথার পাশে সেই ছেলেকে ফিরিয়ে দিতে চাই, যে সমুদ্রে গঙ্গা জলটা মাথা ঢুকে দেবে। যে সময় দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকরা বিজেপির রাজ্যে, ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে বলে তৃণমূলের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে, এবং 26-এর বিধানসভা ভোটে এটা হয়তো একটা ইস্যু হতে চলেছে যে ওর কখনো উড়িষ্যায়, কখনো তামিলনাড়ুতে, কখনো গুজরাটে, মহারাষ্ট্রে আক্রান্ত পরিযায়ী শ্রমিক। সেই সময় দাঁড়িয়ে সেটাকে কাউন্টার করতেই আপনারা কি পরিযায়ীদের ঘরে ফেরার বার্তা দিচ্ছেন? দেখুন, আমরা যে কোনো সমস্যার মূলে গিয়ে চিকিৎসা করতে পারি। আজকে উড়িষ্যাতে বাঙালিদেরকে যেটা তথাকথিত বলা হচ্ছে যে হেনস্থার সম্মুখীন হচ্ছে, তারা কেন সেই রাজ্যে, সেই কারণটা তো খুঁজে বের করতে। যাকে মহারাষ্ট্রে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে, তারা কেন মহারাষ্ট্রে যেতে বাধ্য হচ্ছে? আমি যদি সেই কারণটাকে নির্মূল করতে পারি, তাহলে মহারাষ্ট্রেও যাবে না বা অন্য কোথাও যাবে না, হেনস্থা হওয়ারও ব্যাপার। সিম্পল ব্যাপার। আমাকে শিল্পায়ন করতে হবে আমার রাজ্যের ছেলে মেয়েদেরকে, আমাদের এখানে রাখার ব্যবস্থা। এবং সব থেকে বড় কথা, অনেক রাজ্যে শিল্পায়ন সম্ভব না।
এখানে তো সম্ভব, এখানে হিউম্যান রিসোর্স, এখানে জমি ভালো, জমিতে জল আছে, কি নেই আইন শৃঙ্খলা, তোলাবাজি আছে, সেই জন্য হচ্ছে এখানে বেচা আছে, সব বেচে দেবে পারলে আপনাকেও বেচে দেবে, তো সে নামে বেচা, কাজেও বেচা, এই বেচা পেঁচা এদেরকে তাড়িয়ে মা লক্ষ্মীর অধিষ্ঠান এখানে করতে হবে। আসল লক্ষ্মী, সেই লক্ষ্মী যে শিল্প লক্ষ্মী হবে এবং সিঙ্গুর শিল্প লক্ষ্মী রূপে আগামী দিনে নামে পরিচিত। সব মিলিয়ে একদিকে যেমন তিনি আজকে সভাস্থল ঘুরে দেখলেন, তার পাশাপাশি দেখা গেল এভাবেই গ্রামে গ্রামে ঢুকে প্রধানমন্ত্রীর সভার জন্য তিনি আমন্ত্রণ জানালেন এলাকার মানুষজনকে। এবং এই মুহূর্তে জুতিপাড়াতেও দেখতে পাচ্ছেন তাকে ফুল দিয়ে এলাকার মানুষজন তাকে কার্যত বরণ করে নিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। আর এভাবেই এই ছবি কিন্তু দেখা যাচ্ছে একেবারে সাহানা থেকে শুরু করে দেখা যাচ্ছে জুতিপাড়া। সেখানে প্রধানমন্ত্রী কোনো শিল্প বার্তা দেন, আর যদি কারখানা বা শিল্প হয় তাহলে এলাকার মানুষের যথেষ্টই ভালো হবে। এবং সেই কারণেই সভাস্থল পরিদর্শন করার পাশাপাশি আজকে তিনি এভাবেই গ্রামে গ্রামে ঢুকে আমন্ত্রণ জানালেন এলাকার মানুষকে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।